এর মনেই প্রশ্ন রয়েছে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে নগদের অ্যাকাউন্ট কি অফ হয়ে যাবে কি না। এমন প্রশ্ন আপনারা অনেকেই করছেন, পাশাপাশি অনলাইনে কিন্তু অনেক ভুয়া তথ্য ছড়িয়ে গিয়েছে যে নগদটা খুব রিসেন্টলি অফ হয়ে যাবে, আপনার টাকা হ্যাক হয়ে যেতে পারে, আপনি আর টাকা খুঁজে পাবেন না, বা আপনি অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে যে টাকাগুলো লেনদেন করেছেন এই সকল সমস্যায় আপনি পড়বেন। সো আজকে একদম শিওর একটা তথ্য জানবো দর্শক, এটা একদম আমার কোনো কথা না, নগদের যেই অথেন্টিক পেজ রয়েছে সেইখান থেকে কিন্তু আমি তথ্যগুলো দিচ্ছি। প্রিয় দর্শক, সচরাচর আমরা জানি যে ডাক বিভাগের এটা কিন্তু একটা প্রতিষ্ঠান। এখন এই নগদের সাথে কারা কারা শেয়ার রয়েছে দর্শক, ডাক বিভাগের শেয়ার রয়েছে 51% এবং অন্যান্য শেয়ার রয়েছে আপনার 49%। এখন কথা হচ্ছে যে সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, এখন নগদ কি অফ হয়ে যাবে কি না। যেহেতু এটার সাথে ডাক বিভাগ সরাসরি যুক্ত রয়েছে, এমন কোনো তথ্য নেই সরকার পরিবর্তন হলেই ডাক বিভাগের এই কার্যক্রম বন্ধ হয়ে যাবে বা সরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, এমন কিন্তু না। এমনটা হতে পারে যে আপনার যেই 49%-এর যেই শেয়ারটা রয়েছে সেটা পরিবর্তন হতে পারে, কিন্তু আপনাদের যে এই অ্যাকাউন্টটা একদম বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু না। কথা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের সাথে রাজনৈতিক দলের কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা একটি সেবামূলক প্রতিষ্ঠান। আশা করি আপনারা বিভ্রান্তিতে পড়বেন না দর্শক। আমরা এখন সরাসরি নগদের ওয়েবসাইটে চলে যাব। এখন সেখান থেকে একটা নোটিশ চলে আসছে, সেটা আমরা দেখে নিব। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে সার্চ দেব নগদ.com.b. এটাতে সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু একটা তথ্য চলে আসছে যে সম্প্রতি নগদকে নিয়ে নানা রকম অপপ্রচার চলছে। আমরা দৃঢ়তার সাথে জানতে চাই আপনাদের সব ধরনের আর্থিক লেনদেনের সাথে নগদ ছিল, আছে ও থাকবে। তার মানে হচ্ছে নগদ কিন্তু বন্ধ হচ্ছে না। সো প্রিয় দর্শক, আপনারা কিন্তু বুঝে গেলেন যে আসলে এটা কিন্তু নগদের পক্ষ থেকে একটা তথ্য যে আসলে নগদ বন্ধ হচ্ছে না। তারপরে কথা হচ্ছে দর্শক, রাজনৈতিক দল চলে গেলে বা আসলে আপনাদের এই অফিসিয়াল সরকারি কোনো প্রতিষ্ঠান বন্ধ কিন্তু হয়ে যায় না। তার মানে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে আসলে নগদ বন্ধ হচ্ছে না। প্রিয় দর্শক, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।